কথাটা বলতে চাই, আমাদের দেশের যে পরিস্থিতি রয়েছে, আমাদের প্রত্যেকেরই উচিত সেই যারা বিভিন্ন জেলাতে যারা বন্যায় ডুবে গিয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কেননা যদি আমরা এই বিপদে যারা পড়েছে তাদেরকে যদি সহায়তার হাত না বাড়িয়ে দেই, আখেরাতে কিভাবে আমরা ধরা পড়ব, এই প্রসঙ্গে আল্লাহর নবী তিনি বলছেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর নবী বলছেন, إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني فلم تعدني। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বান্দাদেরকে বলবে, হে আমার বান্দা, আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করতে আসোনি। বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনার সেবা করতে আসব, আপনি তো বিশ্বজগতের রব। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু। তুমি কি জানোনি আমার বান্দা অমুক সে অসুস্থ ছিল, তুমি তার পাশে দাঁড়াওনি, তার সহযোগিতা করনি, তোমার সাধ্য ছিল সহযোগিতা করার, তুমি তার পক্ষে সহায়তা করনি। যদি তুমি তাকে সহায়তা করতে, তাহলে আজকে তুমি আমাকে পেতে, আমাকে সাহায্যকারী হিসেবে পেতে। তারপর আরো এক বান্দাকে বলবে, ইস্তাতআমতুকা ফালাম তুতঈমনি। ও আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। ক্বালা ইয়া রব্ব ওয়া কাইফা উতঈমুক ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনাকে খাওয়াতে পারি, আপনি তো বিশ্বজগতের রব। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লা ওয়াজাদতা যালিকা ইনদি। তুমি কি জানতে না তোমার পাশের ঘরের লোক সে অনাহারে ছিল, তুমি তাকে একবেলা খাবারও দাওনি, একটু খোঁজ খবরও নাওনি তারা ঠিক মতো খেতে পারছে কিনা। যদি তুমি তাদেরকে খাওয়াতে, তাহলে আমাকে সেখানে পেতে। আরেক বান্দাকে আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাইকাইতুকা ফালাম তাসকিনি। তোমার কাছে আমি একটু পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। ক্বালা ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা বলবে, হে আমার রব, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে কি করে আমি দুনিয়াতে পানি পান করাবো। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না তোমার পাশে এক বান্দা সে বিপদে ছিল, হয়তো পারে তার কল নষ্ট হয়ে গিয়েছে অথবা সে কোনো বিপদে পড়েছে, তুমি যদি তাকে পানির ব্যবস্থা করে দিতে, তাহলে তুমিও আমাকে সেখানে পেতে, তাহলে তুমিও আজকে আমাকে সেখানে পেতে। এইভাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যদি আমরা উত্তর না দিতে পারি, আমরা আখেরাতে ধরা পড়ে যাব। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এলাকার কিছু যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দানগুলোকে কিভাবে সেই সমস্ত বন্যায় যারা আক্রান্ত রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে। এবং সালাতের পরে তারা একটা বক্স নিয়ে তারা গেটের সামনে দাঁড়াবে, আপনারা এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য সাধ্য অনুযায়ী আপনারা দান করবেন, পরবর্তীতে আরও বেশি করে যত দান করা যায়। এটা হলো সুযোগ, আমাদের জন্য সুযোগ। আমি মনে করি বর্তমানে যত নফল ইবাদত রয়েছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নফল ইবাদত বর্তমানে হলো যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি বর্তমানে এটা সবচেয়ে বড় নফল ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সাধ্য অনুযায়ী এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকল প্রকার মুসলমানদের পাশে সাহায্য করার এবং পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।